আসসালামু সবাইকে। আজকে আমরা উচ্চতর গণিতে 5.6 এর লাস্ট ম্যাথ সলভ করব। ওকে, বাকি সবগুলো ম্যাথ আমাদের আগের ভিডিওতে করা ছিল। এটা আমাদের লাস্ট ম্যাথ এই অধ্যায়। আসেন। ওকে, তো আমাকে বলা ছিল দুইটা সমীকরণ দেওয়া আছে। একটা সমীকরণ হচ্ছে এইচ ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এক্স মাইনাস হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হচ্ছে 2x ইকুয়ালস টু 16। আরেকটা সমীকরণ দেওয়া ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা মান বের করবো। ওকে, এক্স এর মান বের করবো। দেন এই এক্স এর মানটা আমরা এইখানে বসাবো একবার, তাহলে আমার একটা মান আসবে। দেন এক্স এর মান মানে প্লাস মাইনাসে যেহেতু আসবে, সো আমার অবভিয়াসলি এক্স এর মান দুইটা আসবে। সো ওই দুইটা মানের মধ্যে একটা মান এখানে বসালে আমার ওয়াই এর জন্য একটা মান আসবে। সেম ভাবে আরেকটা মান যদি এখানে বসাই, ওয়াই এর জন্য আরেকটা মান আসবে। ওকে, সো ফার্স্ট অফ অল এটা থেকে আমাকে ভাঙতে হবে। এটা যেটা আছে আপনি যদি খেয়াল করেন, দেখেন এখানে সবচেয়ে বড় পাওয়ার কিন্তু এই জিনিসটা। আমরা এই জিনিসটাকে আগে লিখলাম, এই যে এখানে আগে লিখলাম, এটাকে তারপর লিখলাম, আর এটা যা ছিল ভিতরে নিয়ে আসছি এখানে। যেহেতু এটা প্লাস ছিল, ভিতরে আসলে মাইনাস হবে। এখন এটাকে আমরা যদি সূত্রে নিতে চাই, তাহলে আমাকে ফরম্যাট ওয়াইজ এটাকে প্লাস করতে হবে। এটা মাইনাসে থাকা যাবে না, এটা প্লাস থাকতে হবে। ওকে, যেহেতু প্লাসে থাকতে হবে অ্যান্ড আমি চাই যেন এই ভিতরের কিছু চেঞ্জ না হোক, আমি মাইনাসে 1 কমন নিব। এবার দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, সো আলটিমেটলি আমার সব কিছু মনের মতো হয়ে গেল। এবার এই মাইনাসে ওয়ানটাকে আমার সরাইতে হবে, বিকজ এটার আর কোনো কাজ নাই। এবার এই মাইনাসে ওয়ানটা যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার আলটিমেটলি জিরোর সাথে এটা এখানে গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ ইকুয়ালস টু জিরো আসে। তাহলে আপনি ইজিলি এটাকে ভ্যানিশ করে দিতে পারেন ম্যাজিকের মতো। এই জন্য আমি এটাকে পাওয়ার লাইনে ভ্যানিশ করে দিয়েছি। দেখছেন, পাওয়ার লাইন কিন্তু নাই। ওকে, এবার আমরা কি করব, এটাকে সূত্র নিয়ে যাব। কোন সূত্র? আমরা ছোটবেলায় শিখেছিলাম যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস এর 2ab প্লাস এর বি স্কোয়ার। এই সূত্র নিয়ে যাব। তাহলে এখানে এ কাকে ধরতে হবে, ওয়াই কে ধরতে হবে। আচ্ছা, এখন এখানে 2 আছে আর হচ্ছে এক্স আছে, তাই না? তার মানে আমার এখানে একটা স্কোয়ার অবশ্যই লাগবে সূত্রের ফরম্যাটের জন্য। তো ওই স্কোয়ারটাকে আমরা এটা ধরবো, তাই এটাকে উপরে লিখলাম। অ্যান্ড যেহেতু এ লাগবে আমার, তাই আমি একে ধরলাম ওয়াই টু দি পাওয়ার এক্সকে। কারণ আমরা জানি যদি পাওয়ার আর পাওয়ার থাকে পাশাপাশি আকারে বা উপর উপর আকারে, তাহলে পাওয়ারগুলো অ্যাকচুয়ালি গুণ হয়। তো তার মানে এইটু যদি ভিতরেও আমি রাখতাম আর এক্স যদি আমি বাইরে রাখতাম, তাও আমার সিমিলারলি এটাই ফেরত আসতো, যেটা কিনা আমি এখানেও করতে পারতেছি। অ্যান্ড এভাবে করার রিজনটা হচ্ছে আমার যেন এই ফর্মেটটা ঠিক থাকে। এরপর আমার কি আসবে, মাইনাসের 2ab, তার মাইনাস দিলাম, সূত্রের জন্য 2 আসবে। অ্যান্ড এ ছিল আমার ওয়াই টু দি পাওয়ার এক্স আনলাম। অ্যান্ড বি হচ্ছে 16কে যদি আপনি 4 স্কোয়ার দেন তাহলে 16 আসে। দ্যাট মিনস 4টা হচ্ছে আমার কি ওয়াই এর মান বা বি এর মান, সেই জন্য আমি এটাকে বি দিলাম। প্লাসের হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার থেকে বের করলাম। ওকে, এবার এই টোটালটা হচ্ছে আমার এই ফর্মেট, এই ফর্মেট। তাহলে আমি বলতে পারি এটা মাইনাস এটা হোল স্কোয়ার। ওকে, সো এবার এই স্কোয়ারটা আমার লাগবে না, তাই এই স্কোয়ারটা যেহেতু আমার লাগবে না, আমি এটাকে ওই পাশে শিফট করে দিব। ওকে, ওই পাশে শিফট করে দিলে জিরোর সাথে রুট হয়, জিরোকে যদি আপনি রুট করেন ইকুয়ালস টু জিরো আসে। সো এই জন্য আমি এটাকে সিমিলার রাখলাম। ওকে, সো এবার যা ছিল তাই। এখন এই 4 যেখানে মাইনাস আছে ওই পাশে নিয়ে গেলে হয় প্লাস, তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু কত হয়, 4 আসে। এবার এই দুইটা থেকে আমার কি বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। এখন দেখেন আমরা 2 নম্বর সমীকরণে একটা জিনিস জেনেছিলাম, সেটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু টু দি পাওয়ার এক্স। তার মানে যদি আপনি ওয়াই স্কোয়ার আনতে পারেন, তাহলে আপনি বলতে পারবেন যে এটার মান হচ্ছে টু টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ওয়াই স্কোয়ারের জন্য আপনি টু টু দি পাওয়ার এক্স আনতে পারবেন। বাট এখানে কিন্তু আমরা আনতে পারতেছি না, তাহলে আমাকে কি করতে হবে, এই টুটা আনতে হবে। এই টুটা আনার জন্য আমি দুই পাশে বর্গ করছি, এই পাশেও অ্যান্ড এই পাশে। ওকে, আচ্ছা, সো বর্গ যেহেতু করছি, তার মানে এখানে একটা পাওয়ার এবং তার উপরে আরেকটা পাওয়ার। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে যেহেতু গুণ হয়, তাহলে আমি এই পাওয়ারটাকে ভিতরে আনি, এই পাওয়ারটাকে বাইরে নিই। কারণ আমি ওয়াই স্কোয়ারের মান লাগবে, তাহলে স্কোয়ারটা ভিতরে রাখি, তাহলে ওয়াই স্কোয়ার হয়। তাহলে ওয়াই স্কোয়ার হলে আমি এখানে একটা মান পাই। ওকে, তাহলে এই যে ওয়াই স্কোয়ার ছিল, এটার জন্য আমি বলতে পারি 2x, এই জন্য টু টু পাওয়ার এক্স আনলাম। আর উপরে যা ছিল তা, এই পাশে যা ছিল তা। ওকে, এবার যদি আপনি দেখেন, তাহলে এক্স অ্যান্ড এক্স দুইটাই পাওয়ার আকার আছে এবং দুইটাই কি পাওয়ার উপর পাওয়ার আকার আছে। যেহেতু পাওয়ার উপর পাওয়ার আকার, তাহলে কি হয়, গুণ হয়, তাহলে কি হয়ে যায়, এক্স স্কোয়ার হয়ে যায়। আর এখানে 16কে আমার বেস সেম করতে হবে, তাই না? বেস যদি আমার সেম করতে হয়, তাহলে আমি কি করতে হবে, এটাকে ছোট করতে হবে। কি হবে, 2 টু দি পাওয়ার 4 দিই, তাহলে আমার 16 আসতেছে, যেটা কিনা এই 2 অ্যান্ড এই 2 আমার বেসও সেম হচ্ছে, রাইট? ওকে, সেখান থেকে আমি কি কি পাই, যেহেতু বেস সেম, তাহলে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4।
পেলাম। অ্যান্ড এখানে যেহেতু আমি এক্স থেকে 4 বলেছি, তাহলে আমি কি কি বলা যায় এখানে এক্স এর মান বের করা যায়। তার মানে স্কোয়ারটা এখানে চলে আসে রুট, তাহলে এক্স এর মান হয় প্লাস মাইনাসের 2। তার মানে এক্স এর মান একটা হচ্ছে প্লাসের 2 আর একটা হচ্ছে কি মাইনাসের 2। এবার এই এক্স এর মান যদি প্লাসের 2 হয়, তাহলে আমি যদি এখানে বসাই, তাহলে এই এক্স এর জায়গায় প্লাসের 2 বসবে, ক্যালকুলেশন হয় একটা মান আসবে। সিমিলারলি এই এক্স এর জায়গায় যদি মাইনাসের 2 বসাই, সেম ভাবে আরেকটা মান আসবে। এই ক্যালকুলেশন অনেক ইজি, আপনারা বুঝবেন। এই ক্যালকুলেশন একটু খেয়াল দিতে হবে, ঠিক আছে? একটু খেয়াল দিন। আমার এখানে 2 টু দি পাওয়ার মাইনাসের 2 আছে। যদি কোনো কিছুর উপরে মাইনাসের পাওয়ার থাকে, তাহলে সেটাকে বলা যায় 1 বাই ওই পাওয়ারটা, রাইট? ওকে, সো এই জন্য আমি এটাকে এই ফর্মেটে শিফট করে নিয়েছি। এটা জেনারেল ম্যাথে 4 অধ্যায় 4.23 সামথিং, ওখানে আপনি ইজিলি এই সূত্রগুলো লাগবে, ওটার বেসিসে এটা করা। ওকে, আর এখানে যা ছিল তা। এখন এখানে কি করলাম আমরা, এটাকে স্কোয়ার করলাম, এটাকে কত হয় 4 আসে। এবার এই স্কোয়ার যেটা আছে, এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আমরা রুট করতে হয়। এখন 1 কে রুট করলে 1, 4 কে রুট করলে 2, তার মানে y আমরা বের পেলাম কি 1/2। তার মানে আমি এক্স ওয়াই কি পাচ্ছি, আমার যদি এক্স এর মান প্লাসের 2 হয়, তখন এই যে এক্স এর মান যদি প্লাসের 2 হয়, তখন y এর মান হচ্ছে কত প্লাস মাইনাসের 2। আবার যখন আমার এক্স এর মান মাইনাসের 2 হয়, তখন আমার y এর মান কত হচ্ছে হাফ। সো